ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। তো অনেক বকবক করার পরে শুরু হতে চললো যে HTML সিরিজটা। তো HTML সিরিজ আজকে বকবক চলবে। আজকে আমরা HTML এর সম্পর্কে জানবো, অর্থাৎ HTML কি, HTML কিভাবে কাজ করে, এবং আমরা মাঝখানে টপিকে এই ভিডিওর মাঝখানে আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা যে HTML সিরিজ শিখছি, যদি আমরা ফাইবারে কাজ না পাই তাহলে কোথায় আমরা সবথেকে বেশি আর্নিং করতে পারি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো। আমরা একটু মাইক্রোসফট এটা ওপেন করি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের পছন্দের ফেসবুকে না, আমরা ইউটিউবে যাই। ঠিক আছে, আমরা ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পরে আমরা কি করবো, এখান থেকে আমাদের ওয়েব ডেভেলপার নামে একটা টুলস আছে। ঠিক আছে, ওয়েব ডেভেলপার নামের একটা এক্সটেনশন আছে যেটা আপনি ক্রোমে খুব সহজে পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা ওয়েব ডেভেলপার টুলস থেকে ডিসেবল অল সিএসএস করে ফেলবো, কারণ আমরা দেখবো যে অ্যাকচুয়ালি HTML তে কী ধরনের ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়ে থাকে। তো আমরা ডিসেবল অল স্টাইল শিট করে ফেললাম। করার পরে দেখুন HTML এর বেসিক একটা অবকাঠামো তৈরি করা হয়েছে, যে এখানে কি থাকবে, ইমেজ কোথায় থাকছে, টেক্সট কোথায় থাকবে, কি টেক্সট থাকবে, এই তো, আর কিচ্ছু না। আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে দিই। তো HTML এর ফুল ফর্ম কি? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা ফলো করব হচ্ছে HTML এর ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে W3 স্কুল। আমরা ফলো করবো W3 স্কুল, অর্থাৎ এখানে যে সিরিয়াল মেনটেন করে করানো হয়েছে, আমরা সেই সিরিয়াল মেনটেন করে কি আর কি ওয়েবসাইট টিউটোরিয়ালটা শেষ করব। তবে হ্যাঁ, আমরা একদিনে এই যে 4-5টা কমপ্লিট করব, কারণ এতগুলো ট্যাগ দিয়ে যদি আমরা করতে যাই, সিরিজ করতে যাই, তাহলে অনেকগুলো ভিডিও হয়ে যাবে, যার কারণে আমরা একসাথে 4-5টা করব। তো এই হচ্ছে আমাদের HTML সম্পর্কে বেসিক ধারণা। তো HTML তেমন কিছু নেই। HTML করতে আমাদের এক্সটেনশনটা আনহাইড করা লাগে, একটা কোড এডিটর প্রয়োজন হয়, অ্যান্ড আর কিছু না। আমরা আজকে কোড এডিটরটা নিয়ে নিই। আমরা কোড এডিটর হিসেবে ব্যবহার করবো হলো সাবলাইম টেক্সট, SUBLIM টেক্সট। আমরা বেসিক ওয়েতে সাবলাইম টেক্সটে করবো, কারণ আমাদের পিসির কনফিগার ভালো হতে পারে, কারো খারাপ হতে পারে। তো উইন্ডোজ 64 বিটে ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমরা ডাউনলোড করছি না, যেহেতু আমাদের এগুলো করা আছে। আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তারপরে আপনার আর কিচ্ছু প্রয়োজন হবে না। আরেকটা জিনিস, আপনাদের এখানে ফাইল এক্সটেনশনটা, ঠিক আছে, আমরা এখানে যদি ওপেন করি, আমরা একটা ডেস্কটপে ওপেন করি, সেটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল আছে ভিডিও। এখানে না, আমরা এখানে একটা লিখি, ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটার নাম দিচ্ছি হচ্ছে প্রজেক্ট HTML লিখি। ঠিক আছে, HTML। তো লেখার পরে আমরা কি করবো, এখানে চলে আসলাম। আসার পরে আমরা এখানে একটা ফাইল টাইপস নেবো। দেখুন টেক্সট, এখানে ধর TXT আসছে। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে আপনার পিসিতে এইটা আসবে না, আপনার পিসিতে এইরকম থাকবে আর কি। আমি এখানে ফাইল এক্সপ্লোরার অপশন লিখে যদি সার্চ দিই, EXP, এই তো এক্সপ্লোরার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওপেন করলাম। এটা ওপেন করার পরে যদি আমি এখানে ভিউ এ ক্লিক করি, কিওয়ার্ড করার পরে হাইড, এটা ডিফল্ট ভাবে আমাদের এইরকম থাকে। আমরা যখন ডকুমেন্ট নিই, সেই ক্ষেত্রে আমাদের TXT থাকে না। তো TXTটা আমাদেরকে নিয়ে নিতে হবে, কারণ আমরা ফাইল থেকেও মাঝে মধ্যে HTML ফাইলগুলো তৈরি করতে পারি। তো হাইড করে অ্যাপ্লাই করে দেবো। এইভাবে আমরা এটা টিক চিহ্নটা উঠিয়ে অ্যাপ্লাই করে ওকে করলে আমাদের এটা হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে। তো তারপর আমরা কি করবো, HTML এ যেহেতু লিখবো, সেহেতু আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে index.html রাখবো। তো ইন্ডেক্স কেন রাখা হলো, অন্য কোনো নাম কেন রাখা হলো? আপনি চাইলে অন্য নাম রাখতে পারেন, কিন্তু ইন্ডেক্সটা বেটার। আমরা এটা কালকে জানবো। তো HTML দেওয়ার পরে এখানে ইয়েস করে দেবো, তাহলে এটা একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। এখন এটা আমরা চাইলে ব্রাউজারে ওপেন করতে পারবো। এখানে সাদা মাটা, এখানে কিচ্ছু নাই। তো আমি অনেকদিন ধরে দেখছি আপনি আমার ইউটিউব ভিডিও দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। টুকুস করে একটু বেল আইকনটাতে ক্লিক করে দেন। তো আমরা বলেছিলাম, যদি আমরা HTML এর ফাইবারে না কাজ করি, তাহলে কোথায় করবো? আমরা থিম ফরেস্টে যাই। থিম ফরেস্টে HTML টেমপ্লেট কিন্তু আমরা আপলোড দিতে পারি। তো আমাদের একটা টার্গেট নিয়ে নিই আমরা আজকে, সেটা হচ্ছে আমরা 3 মাসে যে করে হোক, 3 মাসে HTML CSS জাভাস্ক্রিপ্ট শেষ করে আমরা চেষ্টা করব একটি অন্তত টেমপ্লেট আর কি আপলোড করা থিম ফরেস্টে। ঠিক আছে, দেখুন এখানে একটি টেমপ্লেট আপলোড করে 400-500 সেল, সেখানে 700 সেল। তো এগুলো অনেক সেল হয়। আমরা যে কোনো এখানে একটা টেমপ্লেট ভালো মানের ডিজাইনার হলে আমরা একটা টেমপ্লেট আপলোড দিতে পারবো এবং খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারবো। সো আপনারা 3 মাস ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি একটি ভিডিও এখানে টেমপ্লেট এখানে আপলোড দিতে পারবেন। তো এই হলো আমাদের শেষ কথা। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও থেকে আমরা কোডিং করা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।